গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আমরা তো ভালোই আছি। এই যে সকাল সকাল শুরু হয়ে গেছে রান্না। প্রতিদিন আমি রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করি। এই যে শুক্তো হচ্ছে, আর এদিকে এই যে ঘাটকলের পাতা বাটা। আজকে আজকে কিছু না, ইঁচড়ের তরকারি আছে, ইঁচড় চিংড়ি মাছ দিয়ে রান্না করা আছে। এই আজকে আমাদের মেন, আর কিছুই হবে না। সকালবেলায় তো ছেলে ছাতু খেয়েছিল, তারপরে ওর জন্য একটু ফেনা ভাত বসিয়েছিলাম পেঁপে আর আলু সিদ্ধ দিয়ে, সেটাই এখন খাইয়ে দেবো। এই যে উনি ওনার খেলনা নিয়ে বসে পড়েছে, যে মনোযোগ সহকারে খেলছে। এই যে কি করছো বাবা? ঠান্ডা লেগেছে, ঠান্ডা। আজকে সকালের ব্রেকফাস্ট একদম আমার অন্য ধরনের, রয়েছে দুধ, মুড়ি আর আম। এই হলো আজকের আমার ব্রেকফাস্ট। গতকাল আমার হেয়ার কালার করার কথা ছিল, কিন্তু গতকাল আমার শ্যাম্পু করা ছিল না বলে হয়নি। আজকে ওই ভাই এসেই আমার চুলে আবার কালার করে দিয়ে গেল, এই জাস্ট করে দিয়ে গেল। আর উপরে একটু কাজ করা হয়েছে, মিস্ত্রি এসেছিলো বোর্ড টোটগুলো লাগাতে, ওই জন্য ঘরবাড়ি আবার এই দেখো, আবার এই যে নোংরা হয়েছে। এখন এগুলো সব পরিষ্কার করবো। মামুনি আসছিলো, তখন বললাম তোমার আর আমার যেহেতু আবার শ্যাম্পু করতে হবে, তাই হচ্ছে আমি করে নিচ্ছি। তাহলে চলো করে নিই। দুপুরবেলার ভাত নিয়ে বসে পড়েছি। ওইদিকে তো তোমাদের দেখালামই যে ওই কাজগুলো করেছি, ওসব পরিষ্কার টরিষ্কার করে শ্যাম্পু করে তারপরে, তাই এখন রায়নে খাইয়ে খেতে বসলাম। এটা হলো ঘ্যাটকোল পাতা বাটা, সাদা শুক্তো, পেঁয়াজ আর লেবু, সঙ্গে সে কালকের একটু ইঁচড় চিংড়ি ছিল, সেই ইঁচড় চিংড়িটা নিয়ে বসে পড়েছি। এখন এই বসে বসে খাবো। তাহলে চলো খেয়ে নিই। বাইরের অবস্থাটা একটু দেখো, হঠাৎ করে কি জোরে বৃষ্টি নেমে গেছে আর সমানে মেঘ ডাকছে। আর এই যে আমি বাইরে, আমি তো চুলটা আঁচড়ালাম। তোমাদের যে কালারটা দেখাবো, কালারটা একদম বোঝা যাবে না, এখন এতটাই মানে বাইরেটা অন্ধকার হয়ে রয়েছে, তোমরা একটু দেখলে বুঝতে পারবে না। আমি একটু সিরাম লাগিয়ে চুলটা একটু আঁচড়ালাম, আর একটু নেল পলিশ করবো। এই নেল পলিশটা মা সে কবে দিয়ে গেছে, এখনো অবধি আমি নেল পলিশ করিই নি, তুলিও নি, পরিও নি। এই যে আজকে নেল পলিশটা তুলেছি, এবার একটু নোখে পরবো। তাও নখ দেখো ভেঙে একাকার, এত নরম নখ, প্রচণ্ড ভাঙে। এই নখটা কেটে তারপরে পরবো। এই দেখো নেল পলিশ পরা হয়ে গেছে। বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। জানি না বোঝাতে পারছি কিনা, হালকা হালকা ঝড়ও উঠে, হালকা না বেশ ভালোই ঝড় উঠেছে। ওয়েদারটা হঠাৎ এতটা খারাপ হয়ে গেল, কিন্তু একটু মানুষ শান্তি পাবে, একটু যদি বৃষ্টি হয়, ঝড় না, একটু বৃষ্টি হলে মানুষ তো একটু শান্তি পাবে গরমের থেকে। এই দেখো আমাদের রাতের ডিনার হচ্ছে। চিকেনের কি আইটেম বলতে পারবো না, কিন্তু অনেক কিছু দিয়েই বানানো, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। একেবারে রাতে তোমাদের রাইসের সাথে দেখাবো। এই দেখো আমাদের ডিনার রেডি, জিরা রাইস, আর এটা হলো চিকেন কোরমা। এই যে এটা রায়নের বাবাইয়ের, এটা মামুনি, মামুনি খাচ্ছে। হেবি সুন্দর হয়েছে খেতে। এটা চিকেন কোরমা, চিকেন কোরমা আর জিরা রাইস। এবার আমি খেয়ে দেখবো। খাবে না? ও চিকেন খাবে তুমি? এরকম মামুনি আবার একটা পিস দিল। জিরা রাইসের সাথে খুব ভালো লাগে। খাও। এ পাতা আবার খাওয়া যায়? রায়নের বাবাই কিন্তু আমাদের বেশ ভালো ভালো খাবার করে খাওয়াচ্ছে। আজকে কিন্তু চিকেন কোরমাটা ওই করেছে। আর এখন খাওয়া দাওয়ার পরে দেখো আমি একটু পেপসি এনে দিতে বললাম, তাই আমাদের জন্য একটু পেপসি এনে দিল। খাওয়া গেছে। আমার থালাটা দেখাবো না, আমার থালাটার অবস্থা খারাপ, এত পরিমাণ হাট চিবিয়েছে, আমারটা আর দেখাবো না। রায়ন খেয়েছো? রায়নের ঝাল লেগে গেছে, নাক দিয়ে জল পড়ছে, এমনি ঠান্ডা লেগেছে ছেলেটার। তোমাদের সাথে একটা ঘটনা বলবো বলে এখানে বসলাম। ঘটনাটা খুবই হাস্যকর ঘটনা, ঠিক আছে? মানে আমি ভীষণ এসেছি, কিন্তু এখন ব্যথায় আমি ভুগছি। আমি
আজকে পড়ে গিয়েছি বিকেলবেলায়, ঠিক আছে? কি করে পড়েছি বলছি। ঠিক ঘরের এই জায়গাটায় আমি পড়েছি, মানে এই জায়গাতে স্লিপ কেটে অত দূর চলে গিয়েছি। হ্যাঁ, এই যে খাট, এখান থেকে স্লিপ কেটে আমি অত দূর চলে গিয়েছি। ঘরের আজকে ঠিক এতটা দূর আমার জল ঢুকে গেছিলো, কোনোদিন হয়নি। আমি মানে ওই জিনিসটা কোনোদিন ভাবিনি যে আমাদের ঘর অবধি জল ঢুকে যাবে। হ্যাঁ, দেখো, আমি তো জানি না আমার ঘরে জল ঢুকেছে। আমি প্রথম থেকে বলি কি কি ঘটনা হয়েছে। প্রথমে যখন বেশ জোরে বৃষ্টি হচ্ছিল, ঝড়ও উঠেছিল, সেই সময় দেখি এই কোণাটা দিয়ে জল ঢুকে আমার ঘরের এত দূর প্রায় চলে এসছে, মানে একদম অল্প, খুব একটা বেশি না। আমি আবার ওই জল ঢোকা দেখে কী করলাম, একটা আসন নিয়ে আসলাম, নিয়ে এসে আমি টেনে জলটা মুছে বাইরে ওই জায়গাটায় আসন দিয়ে রাখলাম। আমি জানি ওইটুখানি জায়গা দিয়ে জল ঢুকছে, ওখানে আসন চাপা দিলে আর জল ঢুকবে না। ভালো কথা, ওই করে আমি এসে না শুয়ে পড়েছিলাম। তোমাদের যখন আমি তোমাদের নেল পলিশ পরানো দেখালাম না, ঠিক তখনকার ঘটনা বলছি। এবার যখন 5:30 বাজে, তখন রাইনের বাবাই আমার ফোনে ফোন করেছে। আমি ঘরে ছিটকিনি দিয়ে শুয়েছি। হ্যাঁ, এত জোরে হাওয়া হচ্ছে, আমার দরজাটা খুলে যাচ্ছে। তা ঘরে ছিটকিনি দিয়ে শোয়াতে ও 5:30 নাগাদ আমার কাছে ফোন করেছে, দরজাটা খোলো। আর আমি খাটের এইখান থেকে, মানে যেখানে দেখালাম জল এসে, অত দূর আমি নেমে, মানে একটু জোরেই নেমেছি হুড়মুড় করে, যাতে ছেলে না উঠে যায়, তখন ছেলে ঘুমাচ্ছে। এমনভাবে নেমেছি, দাঁড়াও বলছি, এমনভাবে নেমেছি পুরো দরজার ওই অবধি আমি পুরো স্লিপ কেটে চলে গিয়েছি। হ্যাঁ, দরজা তখন ছিটকিনও খুলতে পারিনি। নিয়ে আমার লেগেছে, কিন্তু তখনও ব্যথাটা অতটাও বুঝতে পারিনি। আমি হাসছি বসে বসে, নিয়ে কষ্ট করে কোনো মতে হালকা উঠে দরজাটা খুলে দিয়েছি। তখন তাই রাইনের বাবা এসে আমার হাত ধরে টেনে তোলে, মানে ওঠার আমার ক্ষমতা নেই। আমার এতটা পরিমাণ লেগেছে, আমি এখন টের পাচ্ছি। পায়ের গোড়ালির ওই জায়গায় আমি পা পাততে পারছি না, আমি হাঁটতে পারছি না, ফুরিয়ে হাঁটছি। কোমরে লেগেছে। আমার বাঁ হাতের এই যে কি বলে কবজি, এই জায়গাটা আমার এমনি ব্যথা, মানে হাতে এরম ভাবে পড়েছি তো, মানে ভীষণ ব্যথা লেগেছে। ডান হাতে লেগেছে। সব আস্তে আস্তে বুঝতে পারছি। আর তখন পড়ে যাওয়ায় এতটাই আমার বুকে কষ্ট হয়েছে, মানে আমি পড়ে গেলে না আমার কোনো একটা শ্বাসকষ্ট মতন হয়। বুকে এতটাই কষ্ট হচ্ছিল, মানে কতক্ষণ আমি জোরে কথা বলতে পারি। এখনো কিন্তু আমি পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে মানে জোরে কথা বলতে। কি আর করার, ব্যথা ভূতি নিয়ে। আর আমি প্রথমত শুকনো মাটিতে পড়া মানুষ, আর আজকে তো জল ঢুকেতে কোনো কথাই হবে না, ভীষণভাবে পড়েছি। আর এইসব মেঝে তো, টাইলসে তো একটু স্লিপ হয়। এসে রাইনের বাবাই এসে, আমি তো আর মানে ওঠার ক্ষমতা নেই, আমি বিছানায় এসে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি। এতটা মানে কষ্ট হয়ে গেছে, আমার শ্বাসকষ্ট মতন হয়ে গেছে। ওর বাবাই সব পরিষ্কার করলো, মানে আমি যে ভিডিও করবো সেই সিচুয়েশনেও আমি সেই মুহূর্তে ছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল। আমি আমার পেটে খিদে, কিন্তু আমি ভাত কিন্তু সব খেতে পারিনি, আমার কষ্ট হচ্ছে ভিতর ভিতর। কি করবো আর, পড়ে গেলে আর কি করা যাবে। জানি না কালকে সকালে কেমন ব্যথা হবে। এখনই যে আমার কোমরে পায়ে ব্যথা, আমার কালকে আমি টের পাবো। তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি রাখি, অনেকটাই বকে ফেললাম, এই অবধি রাখি। গুড নাইট সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যে আমার দুষ্টু রায়ন, একটু গুড নাইট বলে দাও বাবাই। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।